এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি শিউলি। আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। কিছুদিন থেকেই না মনটা ঘুরতে যাব করছিল, কিন্তু পরিবারের সাথে কোথাও যাওয়া এখন সম্ভব নয়, কারণ বাড়িতে প্রচুর কাজের প্রেশার। আর ফ্রেন্ডসদের সাথে কোথাও যাওয়ার কথা ছেড়েই দাও, তারা প্রত্যেকেই এক একটা ঘর কোণে ব্যাং। এখন ঘড়িতে বাজে ওই 8:35 মতো। আমরা যাচ্ছি দেওঘর ঠাকুরবাড়ি। প্রথম দিকে মনে হয়েছিল সারা রাস্তা বোধহয় আমাকে হেডফোনেই কাটাতে হবে, কিন্তু না, এই দেখুন। বাসের মধ্যের এই আনন্দজনক পরিবেশ, আর অপরদিকে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য, এক কথায় আলাদাই। এবারে আমরা চলে এসেছি ফরাক্কা ব্রিজে। মা গঙ্গার এই জন্য এক আলাদাই রূপ। ক্যামেরায় তোমরা হয়তো এতটাও ভালো বুঝতে পারবে না, কিন্তু বর্ষায় নদীমার এই অপূর্ব রূপ স্বচক্ষে দেখা, এও এক বিশাল বড় পাওয়া গো। এই ব্রিজ পার করতে আমাদের সময় লেগেছিল 4.5 মিনিট মতো। তারপর ঘন্টাখানেক চলার পর আমরা টিফিন করে নিচ্ছিলাম। তো টিফিন ছিল মুড়ি, ছোলা ঘুগনি, চানাচুর আর তেল। ঝাড়খণ্ডে ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে গেল প্রকৃতির আর এক রূপ। মাঝে মাঝেই দেখা যাচ্ছে পাহাড়, আর চারিদিক সবুজ বন। শহুরে পরিবেশে হাঁপ উঠে গেলে, এই রকম পরিবেশে চলে আসলেই ব্যাস, মন ও শরীর একেবারে ফুরফুরে হয়ে যাবে। বিশেষ কিছু কারণে আমাদের পৌঁছতে অনেকটাই লেট হয়ে গেছিল। দেওঘরে পৌঁছতেই বৃষ্টি আমাদের দেখে আনন্দে একেবারে কেঁদে ফেলল। বৃষ্টি থামলে আমরা এবার রওনা দিলাম রুমের উদ্দেশ্যে। আমরা যেই বিল্ডিংয়ে ছিলাম তার নাম ছিল দেবতীর্থ। তো মোট 4টি ফ্লোর, আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে। তো চলুন এবার রুমটা দেখাই। ঢুকতেই বাম সাইডে যেটা দেখছেন সেগুলো টয়লেট, পুরো লম্বাভাবে চলে গেছে। এরকম টয়লেট কম করে 20 থেকে 25। আর এই হলো রুম। এই এত বড় রুমে কম করে 500 থেকে 700 লোক খুব সহজেই থেকে যেতে পারবেন। খুব সুন্দর হাই এবং লো বেডের ব্যবস্থা রয়েছে। আর লো বেডগুলো এতটাই চওড়া যে দুটো বেডকে যদি পাশাপাশি রাখা হয় তো 3 জন খুব ভালোভাবেই থেকে যেতে পারবে। এবার চলে আসি বেডের নিচের পোর্শনগুলিতে, যেখানে জিনিসপত্র রাখার জন্য বক্সের মতো করা রয়েছে। তো সেখানে জিনিসপত্র খুব সহজে রেখে দিয়ে আবার খুব সুন্দরভাবে লক করেও দেওয়া যাবে। 35 থেকে 40টার মতো ফ্যানের ব্যবস্থা রয়েছে। দেওঘরের সব কিছু পরের ব্লগে আসছে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই, জয় গুরু।